মেয়েদের উদ্দেশ্যে বলছি। দেখ বোন, তোর পিছনে 10-12টা পোলা ঘরে বললে নিজের মহান মনে করিস না, কারণ পচা খাবারে মাছি একটু ভ্যান বেশি করে। যে আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করবেন না। হইতে পারে আপনি তাকে একদিন গরুর মতো খুঁজবেন, কিন্তু সে আপনার বান্দরের মতো নাচাই ছুঁয়ে যাবে গা। পরীক্ষার হলই একমাত্র জায়গা যে জায়গায় মেয়েরা ছেলেদেরকে বলে তোমারটা দেখাও আমারটাও দেখাও। यारा तेरी मेरी यारी सबसे प्यारी। কে বলছে প্রেমে একমাত্র ব্যথা পাওয়া যায়? একবার খালি প্যান্টের চেইনটা জায়গা মতো বাইসে গেলি বোঝা যায় ব্যথা কারে কয়। আটা ময়দা মাখে না এমন মেয়ে পাওয়া গেল। বাথরুমে যে মোবাইল টেপে না এমন মেয়ে একটাও পাবেন না। সিগারেট আর মেয়েদের ভিতরে অনেকটাই মিল আছে। যেমন সিগারেট ছেলেদের ঠোঁট পুড়িয়ে কালো করে দেয়, তেমন মেয়েরা ছেলেদের অন্তর পুড়িয়ে কালো করে দেয়। কিছু কিছু মেয়ে চাঁদের মতো, যাদের নিজস্ব কোনো আলো নাই, মেকআপের আলোতে আলোকিত। বড় লোকের মেয়েরা গরিবের ছেলেকে ভালোবাসে। ইহা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব। বিয়ের আগে পুরো দুনিয়া ঘুরে নাও, কারণ বিয়ার পরে পুরো দুনিয়াটাই তোমার চারপাশে ঘুরবে। यारा तेरी मेरी यारी सबसे प्यारी। আমরাই সেই জাতি যেখানে শিক্ষিতরা রাস্তায় ময়লা ফেলে আর মূর্খরা সেটা পরিষ্কার করে। মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড় দুইটাই রাইতের ঘুম আরাম করে আলা। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, ছোট পোলাপানের স্কুলে যাওয়ার সময় পেটে ব্যথা ঠিক করার ওষুধ আজও আবিষ্কার করতে পারবো না। যেই দেশে লাল গোলাপে ফরমালিন দিয়ে রাখা হয়, সেই দেশে ওই কুটনি সেমরিগুলার ভালোবাসা আবার পিওর আগে বাকই। ভালোবাসাটা শাহজাহানের চাইতে কম ছিল না। খালি বাজেটের অভাবে তাজমহল বানাইতে পারি নাই। ও আমার ভাল লাগে না। আচ্ছা বন্ধু, আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকে না। একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢুকে না, মেয়েরা এত জায়গায় চাকরি পায় কিন্তু ফায়ার সার্ভিসের চাকরি পায় না কে? ওরে মেয়েরা ফায়ার সার্ভিসে চাকরি পাবে কেবা কইরি? হ্যাঁ। ওরা তো আগুন জ্বালাতে পারে নিভাতে পারে না। ওহো পাগল মো। ওই বন্ধু, আমি তো দিন দিন কিরম জানি অসুস্থ হয়ে গেছি গা। দেখছেন নি কারবার, এবারে তোর তো ভিটামিন জি এর দরকার। ছেলেটি ডিম দেখে এখনো কাঁদে, কারণ মেয়েটির নাম ছিল কুসুম। আচ্ছা, যারা মাকে ঢং করে মম বলে ডাকে, আর তারা কি ভাবে রে বম বলে ডাকে? মানুষ দিস বেটা কালে আইসি পিছনে ধাপাস করে লাথি মারি বেটা হালাই দাও বোঝো কে খারাইছে তোর পিছনে কেটা দাঁড়াইছে বোঝে না কিছু লাগিতে বেটা 2 লাখ ফলোয়ার এটা একটা বোঝার ব্যাপার। আরে জীবন মাহমুদ ভাই, ভাই আপনি লাগে একটা সোলো মোশন মই ক্যামেরা চালু করো তো। হ্যাঁ রেডি, হ্যাঁ ওকে ভাই, হ্যাঁ সোলো মেশন রেডি? হ্যাঁ ভাই আপনি দিয়ে ভাই কি ষোলো মোশন দিতে আসছি। এটা আবার কি ধরনের? আমার কাছে তো আইফোন নাই, এই কারণে আমার এমনি 16 মোশন দিলাম। কেনবা যায় না কি যায় না ভাই, কি কোন গরুর স্ট্যাটাসের লগে তোমাকে স্ট্যাটাস যায় না। গরুর লগে যদি তোমাকে স্ট্যাটাস না বলে তা তো গরু রাখতে পারবো না। ছোটবেলায় আমার আব্বুর একটা ছোট মোবাইল ছিল নোকিয়া, তো ওইটা দিয়ে না সাপ খেলতে খুব মজা পাইতাম। খুব অনেকেই হয়তো বা খেলছেন। আর এখন বর্তমানে না বড় বড় ফোন বাইরেছে, এই যে টাচ মোবাইল, এটা দিয়া গেম খেলে না। বর্তমানে কি করে জানেন? মানুষের মন নিয়ে খেলে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে ভিডিওগুলো করি এগুলো একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, যে ট্রলগুলো করি একমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এগুলোকে সিরিয়াস মাইন্ডে নেবেন না, জাস্ট বিনোদন হিসেবে নেন।
আর কথা হচ্ছে কি আমরা আপনাদের হাসানোর জন্যই করি। আসলে আপনারা যদি আমাদের অনুপ্রেরণা না দেন তাহলে আমরা নতুন কিছু করতে পারবো না, ভালো কিছু করতে পারবো না। তো আমাদের যদি কোনো কথায় বা কোনো কিছু আপনাদের মনে আঘাত লাগে তাহলে আপনারা মন থেকে মাফ করে দিবেন। আর কথা হচ্ছে ভদ্রলোকেদের মতো কিছু লোক আছে যারা ডাবল ভদ্রলোক, কমেন্ট বক্সে এসে বানানটা ঠিক মতো লিখতে পারে না, আজে বাজে কথাবার্তা লেগেছে, এগুলো করবেন। ওকে, তাহলে কি হবে জানেন, আপনার কমেন্টে আরো 10 জন দেখে না আপনার সত্যিকার পরিচয়টা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা।